নমস্কার, আশা করি সবাই জেনে গেছেন যে গত 1 আগস্ট থেকে কিন্তু সেন্সাসের সেলফ এনুমারেশন ফর্ম কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা হলো হাউস লিস্টিংয়ের জন্য। এটা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। সব ফ্যামিলি মেম্বার থেকে কিন্তু একটি ফোন নাম্বার দিয়েই আপনাদেরকে এই সেলফ এনুমারেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আজকে আমি পুরো এই ভিডিওটাতে দেখাবো আপনারা কি করে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবেন। সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো। ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দেবো সবটাই। তো সবার প্রথমে আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পর সার্চ করব সেন্সাস। সার্চ করার পর দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে censusindia.gov.in, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটটার মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এরকম পেজটি আসবে। এরপর আপনাদেরকে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন সেলফ এনুমারেশন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন সেলফ এনুমারেশন, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন একটা পপ আপ উঠে আসবে এরকম করে, এখান থেকে আপনাদের ওকেতে ক্লিক করতে হবে। দেখুন পেজটি চলে এসছে। এখান থেকেই কিন্তু আমাদের সেই ফর্মটা স্টার্ট হয়ে গেল ফিল আপ করা। তো সবার প্রথমে আপনারা এখানে আসার পর এই দেখতে পাচ্ছেন স্টেট আর ইউটি, এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করে নেবেন বা ইউটি। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখুন এখানে একটু ওকে করে দেবেন। তারপর এখান থেকে দেখুন আপনাদের বলেছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এখানে আপনাদের ফ্যামিলি মেম্বারের হেড যে তার নাম দিতে হবে। তারপর এখানে ইমেল আইডি বলেছে, সেটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। আর এখান থেকে কিন্তু ফোন নাম্বারটি দিতে হবে। এবার বলে রাখি একটা ফ্যামিলি থেকে কিন্তু একটা ফোন নাম্বারই আপনার ফর্মটা ফিল আপ করবেন। তো চলুন এখান থেকে আমরা হেড অফ দ্য ফ্যামিলির নামটা দিয়ে দিচ্ছি। আর একবার যদি দিয়ে দেন এই নামটা যদি রেজিস্টার হয়ে যায় আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, তাই নামটা কিন্তু স্পেলিং আর কিন্তু ঠিকমতো দিয়ে দেবেন। তো এখান থেকে আমরা হেড অফ দ্য ফ্যামিলির নামটা দিয়ে দিচ্ছি। ইমেল আইডি আমরা দেবো না যেহেতু অপশনাল বলেছে। আর নিচে এসে আমরা ফোন নাম্বারটি দিয়ে দেব। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এখানে ক্যাপচাটা কিন্তু ঠিকমতো দিতে হবে, ক্যাপিটাল আর এখানে স্মল লেটারে মিক্স করে দেওয়া আছে, তো আপনারা ঠিকমতো দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়া হয়ে গেলে এই যে গেট ওটিপি অপশানটা আছে এর মধ্যে ক্লিক করবেন। দেখুন একটা ওটিপি চলে গেছে আপনাদের ফোন নাম্বারে, সেই ওটিপিটা আপনাদের এখানে বসাতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে, এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা বেছে নেবেন। এখান থেকে অনেক ল্যাঙ্গুয়েজ আছে দেখুন, হিন্দি, আসামিজ, বেঙ্গলি। এখান থেকে আমরা বেঙ্গলিটা সিলেক্ট করে নিচ্ছি, বাংলা। সিলেক্ট করে নেওয়ার পর আবার একটি ক্যাপচা দিতে হবে, ক্যাপচাটি দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। পেজটি খুলে গেলে তারপর কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখুন এখানে জেলা দেওয়া আছে, জেলাটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন। তারপর পাশে দেখুন পিনকোড আছে, পিনকোডটি দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর এখানে দেখুন এই যে গ্রাম, শহর, এলাকা, এটার মধ্যে কিন্তু আপনাদের একটি জায়গার নাম দিতে হবে। আপনি যেখানে থাকেন তার একটা নিয়ারেস্ট যদি কোনো একটা জায়গা থাকে সেই জায়গার নাম দিয়ে দেবেন। সেই জায়গাটার নাম দেওয়ার পর এই অনুসন্ধান করুন এই অপশানটায় ক্লিক করবেন। দেখুন নামটি দেওয়ার পরে কিন্তু সেই নিয়ারেস্ট লোকেশান যেগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক এখানে দেখাবে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে বলেছে দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। এখানে পিনকোড আর এখানে সেই লোকেশান দেওয়ার পর এখানে অনুসন্ধান করুন, এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন একটু যদি নিচের দিকে আসেন এখানে দেখুন আপনার বাড়ির উপর কিন্তু এই লোকেশানটা কিন্তু আপনাদেরকে বসাতে হবে, মানে আপনাদের যেটা বাড়ি তার উপরে এই লোকেশানটা কিন্তু বসাতে হবে। আপনারা যদি স্ক্রিনে টাচ করে যদি সরান তাহলে কিন্তু এই লোকেশানটা দেখুন চেঞ্জ হচ্ছে। এখান থেকে আপনাদের যে লোকেশান সেটা আপনারা কিন্তু দেখতে পারবেন। এখানে যদি জুম করেন তো জুম হবে, আর যদি জুম আউট করেন তাহলে জুম আউট হবে। এখান থেকে আপনাদের বাড়ির যে নির্দিষ্ট লোকেশান সেটার উপরে কিন্তু আপনাদের এটা বসাতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের বাড়ির লোকেশানটা বসিয়ে নেবেন। দেখুন লোকেশান বসানো হয়ে গেলে এখানে দেখুন অবস্থান নিশ্চিন্ত করুন, এর মধ্যে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তারপর এখানে এই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এটাই ক্লিক করবেন। এখান থেকে হ্যাঁ করে দেবেন। আপনার লোকেশানটা এখানে দেখিয়ে দেবে, তো আপনারা এখান থেকে হ্যাঁ করে দেবেন।
তো এবার কিন্তু আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলুন এখানে দেখে নিই কী কী আসবে। তো এখানে বলেছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কী। তো এখান থেকে আপনারা দেখে নেবেন মাটি, কাঠ, পোড়া ইট, পাথর, আপনাদের যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো তারপরেরটা বলেছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। তো এখান থেকে দেখুন সবগুলোই দেওয়া আছে, আপনাদের যেটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঘাস, প্লাস্টিক, কাঠ, গাঁথনি করা পাথর, যেটা আপনাদের হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসবেন, তারপর এখানে দেখুন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। এখান থেকে আপনাদের ছাদের যে উপাদান সেটা কী দিয়ে বানানো সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে সবগুলোই দেওয়া আছে, পাথর, পোড়া ইট, দেন স্লেট পাথর, জিআই, কংক্রিট, সবগুলোই দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর নিচে দেখুন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। এখন আপনার গৃহের কী রকম অবস্থা সেটা এখান থেকে দেখে নেবেন। ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাই ক্লিক করবেন। তারপর এখানে হ্যাঁ করে দেবেন। এবার দেখুন দ্বিতীয়তে আমরা চলে এসেছি। এবার কিন্তু একে একে আমাদের আবার কয়েকটি কোশ্চেন উত্তর দিতে হবে। এখানে দেখুন বলেছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারীদের সদস্যের মোট সংখ্যা, আপনাদের কজন ফ্যামিলি মেম্বার আছে, তো এখানে আপনারা দিয়ে দেবেন। এবার দেখুন এখানে পরিবারের প্রধানের নামটি চলে আসবে। এবার এখানে দেখুন পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, এখানে কিন্তু সেই নামটি কিন্তু আপনাদের বাংলায় লিখতে হবে। তো এখানে আপনারা ইংলিশে টাইপ করলেও কিন্তু সেটা বাংলাতে হয়তো দেখিয়ে দেবে। তো এখানে আপনারা ইংলিশে টাইপ করবেন নামটি। দেখুন এখানে বাংলা নামটি চলে এসছে। তো এখান থেকে স্পেলিংটা আপনারা সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনারা বাংলা নামটি করে নিতে পারবেন। এখানে বলেছে পরিবারের প্রধানের লিঙ্গ, এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করে নেবেন। যেদিকে আসলে এখানে দেখুন পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর একটু নিচের দিকে আসলে এই গৃহের মালিকানার বিবরণ, এই বাড়িটা আপনাদের নিজের নাকি ভাড়া নাকি অন্যান্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিজের হলে নিজের, ভাড়া কিন্তু অন্যান্য নিজের বাড়ি আছে সেটা আপনারা এখানে দেখে নিতে পারেন। তারপর এখানে দেখুন বলেছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, কটি ঘর আছে আপনাদের বাড়িতে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে, এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তো তারপর এখানে দেখুন বলেছে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতি সংখ্যা, তো এখান থেকে সেই আপনারা আপনাদের ফ্যামিলিতে কজন বিবাহিত আছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপর আবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখান থেকে আবারও হ্যাঁ করে দেবেন। তো এখান থেকে দেখুন আপনাদের পানীয় জলের সোর্সটা চাইছে, তো এখান থেকে আপনারা জলের সোর্সটা দিয়ে দেবেন, যেটা আপনাদের জলের সোর্স হ্যান্ডপাম্প, নদী, ঝর্ণার জল, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন বলেছে পানীয় জলের উৎসটি কোথায়, মানে পানীয় জলের যে আপনাদের ব্যবস্থা সেটা আপনাদের কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে নাকি বাড়ির চৌহদ্দির কাছে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। এবার একটু নিচের দিকে আসলে এবার দেখবেন এখানে বলেছে আলোর প্রধান উৎস, এখান থেকে আপনাদের যে আলোর যে সোর্স, আপনারা কিসের আলো ব্যবহার করেন, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখুন এখানে বলেছে শৌচালয় উপলব্ধ, মানে আপনার বাড়িতে শৌচালয় আছে কি না, যদি থাকে এখানে বলেছে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, যদি আপনাদের নিজের শৌচালয় হয় তাহলে ওপরের যে হ্যাঁ অপশানটি আছে সেটাই ক্লিক করবেন। আর যদি ধরুন অন্য কোনো দুটো পরিবার মিলে আপনারা ব্যবহার করছেন তাহলে ওই সেকেন্ড অপশানটাই ক্লিক করবেন। আর যদি আপনাদের বাড়িতে শৌচালয় নেই তাহলে এই না অপশানটাই ক্লিক করে দেবেন। তারপরেরটায় এবার দেখুন এখানে বলেছে শৌচালয়ের ধরন, মানে আপনার বাড়িতে কীরকম টাইপের শৌচালয় আছে আপনারা এই লিস্ট থেকে দেখে আপনারা টিক করে নেবেন যেটা হয় আপনাদের। তারপর দেখুন নিচের দিকে আসলে এখানে বলেছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, মানে আপনাদের বাড়ির যে নোংরা জলের যে ব্যবস্থাটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটা কীরকম ড্রেনে যুক্ত, যদি ঢাকা ড্রেন নাকি বন্ধ ড্রেন, সেই হিসেবে আপনারা ঢাকা নর্দমা বা খোলা নর্দমা সিলেক্ট করবেন। এটা দেওয়া হয়ে গেলে তারপরে নিচের অপশানটায় দেখুন বলেছে আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, মানে আপনার বাড়িতে বাড়ির এরিয়ার মধ্যে বাথরুম আছে কিনা, যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করে দেবেন।
তারপর দেখুন বলেছে রান্না ও এলপিজি যে পিএনজি যে গ্যাস আছে সেটা আপনাদের রান্নাঘরের সাথে যুক্ত আছে কি না, বা এটা আপনারা কীভাবে ব্যবহার করেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন বলেছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, মানে আপনারা রান্নার জন্য কোন জিনিসটি বেশি ব্যবহার করে থাকেন, যদি কাঠ বা কেরোসিন নাকি বিদ্যুৎ নাকি এলপিজি সিএনজি, এইভাবে কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যেটা আপনারা বেশি ব্যবহার করেন। সেটা দেওয়া হয়ে গেলে তারপর এই সেভ করুন এবং পরবর্তীতে এগিয়ে যান, সেটাই ক্লিক করবেন। এখানে হ্যাঁ ক্লিক করবেন। হ্যাঁ করার পর এবার দেখুন বলেছে যেসব পরিসম্পদ পরিবারের হেফাজতে রয়েছে, এখানে দেখুন বলেছে রেডিও ট্রান্সিস্টর আছে কি না আপনার বাড়িতে, যদি থাকে তো সিলেক্ট করবেন, বা মোবাইল স্মার্টফোন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরেরটাই বলেছে টেলিভিশন, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা বা অন্যান্য ডিটিএইচ বা ডিশ, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যেটা আছে। তারপর একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে বলেছে ইন্টারনেট উপলব্ধতা, মানে আপনার বাড়িতে ইন্টারনেট ফ্যাসিলিটি আছে কি না, যদি আছে সেটা কিসের মাধ্যমে, মোবাইল ফোন, স্মার্টফোন বা অন্য কোনো মাধ্যমে, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে আসলে দেখবেন ল্যাপটপ কম্পিউটার, হ্যাঁ বা না, যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। তো তারপরেরটায় দেখুন এখানে বলেছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো আপনাদের আছে কি না, যদি থাকে হ্যাঁ করে দেবেন, শুধুমাত্র ল্যান্ডলাইন থাকলে হ্যাঁ করবেন, বা শুধু মোবাইল থাকলে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, না থাকলে না করবেন। এখানে নিচের দিকে আসলে এখানে দেখবেন সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল বা মোপেড, যেটা আপনাদের থাকবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সাইকেল থাকলে সাইকেল বা দুটোই আছে এরকমও যদি হয় তো আপনারা করে নেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, তারপর এখানে দেখুন বলেছে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবার দেখুন একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, এখান থেকে দেখুন গমজাত, জোয়ারজাত সব এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো তারপর এই সেভ অপশানটায় ক্লিক করবেন, তারপর এখান থেকে হ্যাঁ ক্লিক করবেন। তারপর দেখুন এখানে পেজটি প্রিভিউ হয়ে গেল, মানে আপনি যা যা ডিটেলসগুলো ফিল আপ করলেন সবগুলো কিন্তু এখানে আপনি একবার চেক করে নিতে পারবেন। তো সবগুলো দেখা হয়ে গেলে তারপর দেখুন এখানে নিশ্চিন্ত করুন যে অপশানটি আছে, এর মধ্যে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখুন এখানে বলেছে নিশ্চিন্ত করুন এবং সাবমিট করুন, তো এই অপশানটায় যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু একটি নাম্বার দেবে আপনাদের, সেই নাম্বারটা আপনারা সেভ করে রেখে দেবেন পরবর্তীর জন্য। তো এইভাবেই আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।